Hi, this is Shananda Starot. Happy Ganesh Chaturthi to all of you, my viewers, my friends. আজকে তো অনেকের বাড়িতেই পুজো হয়েছে। আজকে আমার বাড়িতেও পুজো করেছি, ছোট্ট করে পুজো করেছি, এবার সময় পাইনি, অন্যবার করি বড় করে। আর সবথেকে বড় কথা, আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। তোমরা অনেক কমেন্টস করেছো, অনেককে অনেক রকম ডিমান্ড রেখেছো। যেমন কালকে একজন বলেছিল যে মানে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে উপরে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা ডেফিনেটলি আজকে আমি রিড করব। অনেকে আমার ইউটিউব নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে রিড নিয়েছো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি অনেক 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 থ্যাংক ইউ বলছি, অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে একটা জিনিস আমি বলবো, আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো ভগবানের কাছে আমি প্রে করি সবার জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের সকল ইচ্ছে পূরণ হোক। আচ্ছা, আজকে যেটা ভিডিও আমি আপলোড করবো, আচ্ছা অনেকে একজন মনে হয় আমাকে কমেন্টস করেছিল যে কার্ডটাকে যদি একটু দেখিয়ে দিই ভালো হয়, তো ডেফিনেটলি আমি সেই চেষ্টাটাই করেছি যে যাতে আমি সবাইকে আমি সফল করাও জিনিসটা দেখাতে পারি, আর কার্ডটাও যে মানে জাস্ট ভালো মতন যাতে আমি দেখাতে পারি। ওকে, তো যেহেতু আমার ভিউয়ার্সরা ডিমান্ড করেছো, তো আমি মানে যতটা পসিবল আমি সেটাকে মানে পূরণ করার আমি ডেফিনেটলি আমি কিন্তু চেষ্টা করব। আচ্ছা, আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে করছি ডেফিনেটলি, বাট এটা কিন্তু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর। ওকে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের এবার এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে রয়েছো, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও। যারা বিলিভ করছো ট্যারোট ডেফিনেটলি দেখবে, যারা ট্যারোট বিলিভ করছো না কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা ডেফিনেটলি দেখতে পারো। এবার আমি দেখে নিচ্ছি যে যারা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংসটা কী। ওকে, আমি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনারের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস। একটা কার্ড অলরেডি পড়ে গেছে, কার্ডটা দেখে নাও, ঠিক আছে? এর থেকে তো বেশি আমার দেখানো মানে পসিবল হচ্ছে না। ও শিবায় 1 2, বাবা দুটো কার্ড উঠে এসছে একবারে, 4 অ্যান্ড 5। কর্নার থেকে নিয়েছি 5, অতটা পসিবল হচ্ছে না, ঠিক আছে দেখানো, বাট দেখে নিচ্ছি। ওয়ান 2 3 4 অ্যান্ড 5। নাম্বার 1 দেখছি কি আসছে, পেজ অফ কাপস, দেখে নাও। নাম্বার 2 দ্য স্টার, নাম্বার 3 দ্য ডেভিল, নাম্বার 4 যেটা জাম্প কার্ড ছিল দ্য সান, ফিফথ কার্ড ইজ দ্য হ্যাংম্যান। লাস্টে কি এসছে দেখে নিচ্ছি, দেখো কিং অফ সোয়ার্ডস, সরি কিং অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস, সব মিনিং দেখুন বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, লেখাগুলোও দেখে নাও। ফার্স্ট কার্ড ইজ পেজ অফ কাপস। দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনারের এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে যেটা কারেন্ট ফিলিংস, ওরা জানে এই ব্যাপারটা খুব রিস্ক, বাট তোমাদের জন্য ওরা কিন্তু এখন ঝুঁকি নিতে প্রস্তুত। ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে ভরে ভরে, ঝুঁকি নিতে চাইছে। এই এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে ওরা কিন্তু তোমাদের জন্য সমস্ত কিছু করতে রাজি হচ্ছে, প্রস্তুত ওরা। আপকামিং 24 আওয়ার্সের মধ্যে তো ওদের এই ফিলিংসটাই কাজ করবে ডেফিনেটলি। তোমাদেরকে নিয়ে অলরেডি একটা ড্রিম দেখছে, একটা ড্রিম দেখছে, মেসেজ করারও চিন্তা ভাবনা ওরা অলরেডি করছে, যেহেতু ওরা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে তোমাদের সাথে। দ্য স্টার কার্ড, ঠিক আছে, পেজ অফ কাপসের পর দ্য স্টার কার্ড,
দ্যাট মিনস এটা 17 নাম্বার কার্ড। দেখে নাও কার্ডটা, দেখো তোমাদের প্রতি তোমাদেরকে অ্যাচিভ করার এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার একটা কিন্তু জেদ বেড়ে গেছে। তোমরা মানে অ্যাকচুয়ালি ওরা না তোমাদেরকে খুব রিলিজিয়াস পার্সন মনে করছে, ধার্মিক মনে করছে, আর ডিজায়ার ওরা কিন্তু ফুলফিল করতে চাচ্ছে। একটা ইমোশনাল, একটা সেক্সুয়ালি, একটা ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন কিন্তু রয়েছে। ওরা অ্যাচিভ করতে চাচ্ছে এখন সব দিক থেকে তোমাদেরকে, মানে এক কথায় বলতে পারো মানে জেদ বেড়ে গেছে, জেদ বাড়ছে তোমাদেরকে অ্যাচিভ করা, যে না এইটের এনার্জি শনি, 8 মিনস শনি, স্যাটার্ন এনার্জি খুব জেদি আর সাহস বেড়ে গেছে বাবু, ডেসপারেট হচ্ছে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য। ইউ আর ডিজায়ার, সো তোমাদেরকে ওরা অ্যাচিভ করবে, দেন ওরা দম নেবে, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে। ওকে, নেক্সট দ্য থার্ড কার্ড ইজ দ্য ডেভিল। নটি বাবা প্রচণ্ড পরিমাণে ইন্টিমেট হতে চাইছে, সত্যি কথা। ডেভিলের এনার্জি, দে আর ভেরি নটি, ঠিক আছে, ভালোবাসে। দেখো ডিজায়ার ফুলফিল, ইন্টিমেসি একটা ব্যাপার আছে, একটা চাহিদা পূরণ করতে চায় তোমাদের সাথে, ঠিক আছে। ডিজায়ার, সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন, ফ্রি ফ্র্যাঙ্ক বলে দেওয়াটা বেশি বেটার আমি ফিল করি। বাট একটা জিনিস, তোমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে এখানে। থার্ড পার্টি মিনস দেয়ার স্পাউস, ফ্রেন্ডস হতে পারে, কাজকর্ম হতে পারে, মা বাবা হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। এটা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের ক্ষেত্রে এটা কিন্তু স্পাউসকেই ইন্ডিকেট করছে, হয় স্পাউস না হয় ফ্রেন্ডস। এটা আমি ক্লিয়ার কাট বলে দিলাম, একটা নজর কিন্তু রয়েছে। তোমাদের ওই পার্টনার অ্যাকচুয়ালি ওই থার্ড পার্টির থেকে কিন্তু বের হতে চাচ্ছে, বাট বেরোতে পারছে না। আর তোমাদের দুজনের উপরে আমি একটা জিনিস বলে দিচ্ছি, কোনো ডেভিল এনার্জি, একটা এভিলাই এফেক্ট কিন্তু কাজ করছে। আচ্ছা, নাম্বার 4 দ্য সান। গতকালও সান কার্ড এসছিল নো কন্ট্যাক্টে, আজকে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারেও কিন্তু সান কার্ড চলে এসছে। তোমাদের সাথে একটা 100% গ্রোথ চাইছে। এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার যেহেতু বেবি আছে, বেশিরভাগ চান্সেসই একটা ছোট্ট বেবি, কিউট বেবি আছে অলরেডি। ক্লিয়ারিটি তোমাদেরকে দিতে চাইছে, একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন ওরা করতে চাইছে, ক্লিয়ারিটি দিতে চায় তোমাদেরকে। আর এই ব্যাপারটা কিন্তু সবাই জানে, আমি বলে দিলাম, সবাই জানে বলতে অনেকেই জানে। একটা গ্রোথ চাচ্ছে, কারণ তোমাদের সাথে ওরা একটা হ্যাপিনেস ফিল করছে অলরেডি। এবার সানের পর দ্য হ্যাংডম্যান চলে এসছে বাবু। হ্যাংডম্যান চলে এসছে কেন বলো তো? ওরা না, সত্যি কথা বলতে ওদের যেটা কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি, ওরা না স্পাউসের জায়গায় ফেসে গেছে অ্যাকচুয়ালি। ওরা ওখান থেকে চাইলেও বেরোতে পারছে না, কারণ আমি একটা জিনিস ফিল করছি, ওরা স্পাউসের জন্য অনেক কিছু করছে, স্যাক্রিফাইস করছে, বাট ওখান থেকে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না, যার জন্য ওরা নিজেরাও একটা জায়গায় ঝুলে আছে। মানে ওরা করে যাচ্ছে, রিটার্ন কিছু নেই, যার জন্য ওরা একটা জায়গায় ফেসে গেছে। আর যেহেতু এটা 12 নাম্বার কার্ড, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা কিন্তু নলেজ কালেক্ট করছে সব জায়গার থেকে, তোমরা কি করছো না করছো এই জিনিসগুলো ওরা কিন্তু খুব নজরে রাখছে। লাস্টে চলে এসছে দেখো কিং অফ সোয়ার্ডস। কিং অফ সোয়ার্ডস মিনস হচ্ছে রাইট নাও যদি বলতে চাও ওরা মানে প্র্যাকটিক্যালি থিঙ্কিং করছে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি ওরা কিন্তু একটা থিঙ্কিং করার চেষ্টা করছে। ওরা এখন এরকম করছে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে, মানে খুব লজিক্যালি চিন্তা ভাবনা করছে। মানে তোমরা যেরকম করছো ওরা তোমাদের সাথেও কিন্তু খুব সেমই করছে, কিন্তু অথরিটি, দেখো অথরিটি নিজেদের হাতে রাখতে চাইছে, তোমাদেরকে ওরা নিজেদের আওতায় রাখতে চাইছে, পরিষ্কার কথা, সিরিয়াস হয়ে গেছে ওরা তোমাদের প্রতি। এই হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ওকে, এবার আমি একটা জিনিস দেখে নেব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের থেকে কী চাইছে। এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কাছ থেকে কী চাইছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কাছ থেকে কী চাইছে এক্স্যাক্টলি।
দেখো অতটা সত্যি কথা বলতে না দেখানোটা খুব চাপ হয়ে যায়, ঠিক আছে? দেখে নাও, আমি বের করলাম তোমাদের সামনেই, বের করছি আমি কার্ডটা, কারণ এর থেকে বেশি অ্যাকচুয়ালি মানে কার্ড মানে ক্যামেরাটা না অত ঘোরানোটা পসিবল হচ্ছে না, ভেরি সরি তার জন্য। তোমাদের কাছ থেকে কি চাইছে? 6 অফ পেন্টাকলস, 6 এর এনার্জি প্রচুর, 6 অফ সোয়ার্ডস, 9 অফ সোয়ার্ডস, এগেইন কিং অফ সোয়ার্ডস। তোমাদের কাছ থেকে কি চাচ্ছে আমি এবার বলে দিচ্ছি, শোনো। 6 অফ পেন্টাকলসে যেহেতু একটা 6 মিনস হচ্ছে শুক্রের এনার্জি, ওরা তোমাদের কাছ থেকে চাইছে তোমরা ওদেরকে এবার ইনভেস্ট করো। ইনভেস্ট করো মিনস আমি টাকা পয়সা ইনভেস্ট করার কথা কিন্তু এখানে বলছি না, ভালোবাসাটাকে জাহির করতে বলছে। ভালোবাসাকে জাহির করো তোমরা। আবার অনেকে কিন্তু তোমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা চাইছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সের পার্টনাররা মানে আমার ভিউয়ার্সদেরকে একটু মানি ওরিয়েন্টেডও কিন্তু মনে করছে, যার জন্য ওরা এখন তোমাদের দিকে হাত পাচ্ছে, বা তোমরা হয়তো দেখছো না, মানে কেয়ার করছো না, পাত্তা দিচ্ছ না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। বাট ওরা এখন চাচ্ছে যে তোমরা প্লিজ আমার ভিউয়ার্সদের পার্টনারদেরকে একটু ভালোবাসা জাহির করো, একটু ব্যালেন্স করো, এই জিনিসগুলো ওরা ডেফিনেটলি চাইছে। এগেইন 6 অফ সোয়ার্ডসে ওরা চাচ্ছে যে তোমরা ওদের কাছে মানে এখন মানে ছুটতে মানে চলে যাও, মানে এরকম একটা ব্যাপার, ছুটতে একটা যাওয়ার একটা ব্যাপার হয় না যে আসো আমি আসছি তুমি প্লিজ একটু দাঁড়াও, মানে এরকম একটা ব্যাপার ওরা চাচ্ছে তোমরা সব কিছু ছেড়ে ছুড়ে এখন ওদের কাছে রিটার্ন যাও, এরকম একটা ব্যাপার ওরা কিন্তু চাচ্ছে এটা অলরেডি। ওরা চাচ্ছে তোমরা ভালোবাসাটাকে জাহির করো, মানে এই ভালোবাসাটাকে জাহির করার জন্য তোমাদের যা যা করতে হয় তোমরা তাই করো, দরকার পড়লে চালাকি করে এই রিলেশনশিপটাকে রাখো, কিন্তু তাও রাখো, বিকজ ওয়ার্ডস মিনস ইন্টেলেকচুয়ালিটিকেও বোঝায়, ঠিক আছে? আমি তো বলছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে বাচ্চা আছে, আর আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সরা তোমরা যেহেতু পাত্তা দিচ্ছ না, তো ওরা না একটু অ্যাংজাইটি স্ট্রেসে তো ভুগছে, এবার তার জন্য আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সদের কাছ থেকে চাচ্ছে যে প্লিজ একটু ডেডিকেশন দেখাও, একটু আমাকে ভালোবাসাটা একটু দেখাও, প্লিজ একটু কমিউনিকেশন করো, বিকজ ওয়ার্ডস মিনস হচ্ছে কমিউনিকেশন চাইছে তোমাদের কাছ থেকে, কমিউনিকেশন ওয়ার্ডস কমিউনিকেশন, ঠিক আছে? ওরা চাচ্ছে যে অ্যাকচুয়ালি না ওরা চাচ্ছে যে তোমরা জেদটাকে বজায় রেখে ওদের সাথে কমিউনিকেশন করো, বাট করো না হলে ওরা ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছে অলরেডি। নেক্সট কিং অফ সোয়ার্ডস, এগেইন ওরা এখন তোমাদের কাছ থেকে চাচ্ছে যে তোমরাও হচ্ছে একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে প্র্যাকটিক্যালি ওদের সাথে কমিউনিকেশন করো, প্র্যাকটিক্যালি করো কিন্তু করো, কারণ কিন্তু কমিউনিকেশন চাচ্ছেই ওরা তোমাদের কাছ থেকে, চালাকি করে করো, যেভাবেই হোক করো কমিউনিকেশন, মেন মুদ্রা কমিউনিকেশন চায় তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তার জন্য ওরা কিন্তু সত্যি কথা বলতে কেউ আমার ভিউয়ার্সের পার্টনাররা ইউনিভার্সকেও সারেন্ডার করেছে, স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হচ্ছে, আমার ভিউয়ার্সদের পার্টনারদের স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হচ্ছে, দিস ইজ ভেরি গুড নিউজ। কারণ আমি যে কিং অফ সোয়ার্ডস যে কার্ডটা আমি অ্যাকচুয়ালি বের করেছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, ওই কিং অফ সোয়ার্ডস যে ব্যাপারটা স্পিরিচুয়াল অ্যাওয়াকিংয়ের কার্ড, স্পিরিচুয়াল হচ্ছে পার্টনার, তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। তো কেমন লাগলো আমার রিডিং ডেফিনেটলি তোমরা কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস করো, দরকার পড়লে আমাকে ইনবক্স করে আমার সাথে কন্ট্যাক্ট করো, ডেফিনেটলি আমি সঠিক গাইডেন্সটা আমি তোমাদেরকে কিন্তু ডেফিনেটলি দেবো, ঠিক আছে? সমস্ত রকম আমি গাইডেন্স দিই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে বলতে পারো, নর্মাল লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলতে পারো, ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যদি কেউ থেকে থাকো সেক্ষেত্রেও আমি কিন্তু গাইডেন্স ডেফিনেটলি আমি দিয়ে থাকি, বাচ্চাদের যদি কোনো হেলথ ইস্যু সেক্ষেত্রেও আমি গাইডেন্স ডেফিনেটলি দিয়ে থাকি। তো তোমরা চাইলে আমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, আর আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? চাইলে তোমরা ডেফিনেটলি আমাকে এই নাম্বারে কলও করে আমাকে প্রি বুক করে নিতে পারো। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।
সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর এই গণেশ পুজোতে অনেক অনেক আনন্দ করো।